আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব কেক টাকোস ডেকোরেশন। তো এটা খুবই ইজি। এটা করতে আপনার বড়জোর ৫ মিনিটের মতো সময় লাগবে। আমি একটা কেক দিয়েই এখানে ৩ টাইপের ডেকোরেশন করে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোর করে নিতে পারেন। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটা বেকিং পেপার কাট করে নিতে পারেন আপনাদের কেকের সাইজ অনুযায়ী। অবশ্যই কেকের সাইজ থেকে বেকিং পেপারটাকে একটু বড় সাইজের নিবেন। আমার যেহেতু বেকিং পেপার শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি এখানে একটা প্লাস্টিক কাট করে নিয়েছি। এটা একটু মোটা টাইপের প্লাস্টিক ছিল। নরমাল যে রেগুলার প্লাস্টিক হয় সেটা ছিল না। তো এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে নেয়া, এটাকে আমি এভাবে একটা চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তারপর চেষ্টা করবেন একটু ভারী করে চকলেটটাকে দিতে, তাহলে কেকটার সাথে খেতে এটা অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আমি মোটামুটিভাবে চকলেটটাকে লাগিয়ে নিয়েছি এবং আমার যে এই কেকটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ টা ডিম দিয়ে একটা কেক রেডি করেছিলাম। তো কেকটার একটা লেয়ার আমি উপর থেকে সরিয়ে নিয়েছি। জাস্ট নিচের লেয়ারটা আমি এখানে ব্যবহার করেছি। তো কেকটা যাতে অনেকক্ষণ ধরে ময়েস্ট থাকে সেজন্য আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি। আপনারা যদি ময়েস্ট চকলেট কেক ইউজ করেন তাহলে আপনারা এই ক্ষেত্রে সুগার সিরাপটা ব্যবহার না করলেও চলবে। তো আমি যেহেতু এটা কখন খাবে বলতে পারছি না। তো এটা যাতে লং টাইম একটু ময়েস্ট থাকে সেজন্য আমি এটাকে এভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। তো কেকটাকে শেপে আনার জন্য আমি এভাবে ২ টা গ্লাসের সাহায্যে এভাবে ফ্রিজে সেট হতে দিব। তো ১০ থেকে ১৫ মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এটার শেপটাকে ধারণ করে নিয়েছে। আর প্লেটটাকেও আমি ক্লিন করে নিয়েছি। তারপর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা হয়ে এসেছে। আসলে টাকোসটাকে আপনি কিভাবে ডেকোর করবেন বা এটাকে কিভাবে কেকটাকে আপনারা কতটুকু থিন লেয়ারে রাখবেন এটা অবশ্যই আপনাদের পার্সোনাল অপিনিয়ন বা আপনাদের পার্সোনাল ব্যাপার, বা আপনারা কাস্টমারকে কি প্রাইসের মধ্যে কেকটা দিচ্ছেন এটার উপর অনেক কিছুই ডিপেন্ড করে। এটার ওয়েটও অনেকাংশে এই কেকের বেসটার উপরেই নির্ভর করবে যে আপনি কি পরিমাণ কেকের বেসটাতে কেক দিচ্ছেন। সেই অনুযায়ী এটার ওয়েটটা আসবে। তো আমি খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি। ১ম এ উপর থেকে আ কিছু চকলেট গানাশ দিয়ে কেকের বর্ডারটাকে সোক করে দিয়েছি, যাতে করে এখানে আমি কোনো স্প্রিংকেলস অথবা চকলেট চিপস দিলে খুব সহজেই এটাতে লেগে যায়। তো আমার ফার্স্ট ডেকোরেশন ছিল এই যে নরমাল আ ক্রিম দিয়ে আমি জাস্ট স্প্রিংকলস দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেকোরেশন। তো সেকেন্ড ডেকোরেশন করে দিচ্ছি। আমি এখানে কিছু মার্শমেলো এড করে দিচ্ছি। এটা আমার সেকেন্ড ডেকোরেশন। তো আপনারা চাইলে আপনাদের কেক টাকোসটাকে বিভিন্নভাবে ডেকোর করে নিতে পারেন। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এটাকে ২-৩ ভাবে শেয়ার করেছি। যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারাও কতভাবে এই টাকোসটাকে আ ডিসপ্লে করতে পারেন আপনার কাস্টমারের কাছে। তো এখন আমি উপর থেকে মাশমেলোগুলোকে সরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফাইনাল লুক দিব। তো এইজন্য উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। তো সাইডে আমি যে গানাশটা লাগিয়েছিলাম এটা কিন্তু অনেকটা আঠার মতো কাজ করবে। তো সাইডের এই অংশটাতে আমি একদম ভরপুর করে এখানে চকলেট চিপস এড করে দিব। তো আমি যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম যার কারণে দেখা গিয়েছে বারবার চকলেট চিপসগুলো পড়ে যাচ্ছিল। আপনারা অবশ্যই হাতে একটা গ্লাভস পরে খুব সময় নিয়ে এই কাজটা করে নিবেন। আর এই কাজগুলো করার সময় অবশ্যই হাত ক্লিন করে তারপরে এই কাজগুলো করবেন। তো আমার দেখা যায় যে বারবারই হাতটা ক্লিন করা হয়। তো চকলেট চিপস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে উপর থেকে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। তো এটা দেওয়ার পর এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে আপনারা চাইলে কেক টাকোসটা রেডি করে নিতে পারেন। খুব বেশি সময় লাগবে না, মাত্র ৫ মিনিটের মতো সময় লাগতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।